হ্যাঁ, এইটাও অনেকে জিজ্ঞেস করেছে যে 14-year-old গার্ল ভিজিটেড ইউর হসপিটাল হিস্ট্রি অফ প্রোগ্রেসিভ ওয়েট লস। তাহলে 14 ইয়ার প্রোগ্রেসিভ ওয়েট লস, রাইট, প্রোগ্রেসিভ ওয়েট লস, তার সাথে হচ্ছে হিউম্যানস ফিভার ফর লাস্ট 3 days, fever for 3 days. On examination you found drowsy, thin build, sunken eyes and dry tongue. তার মানে ডিহাইড্রেশন আছে, সিভিয়ার ডিহাইড্রেশন, 14-year-old গার্ল, ওয়েট লসের হিস্ট্রি। আই উইল থিঙ্ক অফ ডিকে অনলি। ফিভার, ইনফেকশন অ্যান্ড কোয়াই দে হ্যাভ গিভেন হিস্ট্রি অফ ফিভার বিকজ ইনফেকশন ইজ এ কমন প্রেসিপিটেটিং ফ্যাক্টর ফর ডিকে, তাই ওই জন্য দিয়েছে। তাহলে এটা ডিকে, ঠিক আছে। তাহলে আর ওটা বলছি না, হাইপোটেনশনও আছে, তাহলে ডিকে, এটা ডায়াগনোসিস ওয়াজ ডিকে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস হচ্ছে, এক সেকেন্ড, আরেকটা হচ্ছে না এটা না, একটা হেডেকের কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে মেনশন 5 ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক হেডেক, ভেরিয়াস রেড ফ্ল্যাগ সাইন, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন মাইগ্রেন অ্যান্ড ক্লাস্টার হেডেক। মানে ছোটো লোকের মতন কোয়েশ্চেন করেছে, মানে কী আর বলবো। যাই হোক, তাহলে হচ্ছে হেডেকটা জানিস হয়তো, তাও বলে দিচ্ছি একবার, জাস্ট কুইক রিভিশন। হেডেক ক্যান বি প্রাইমারি হেডেক, হেডেক ক্যান বি সেকেন্ডারি হেডেক, হেডেক ক্যান বি প্রাইমারি হেডেক, ক্যান বি সেকেন্ডারি হেডেক। তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ডারি হেডেক ইজ দ্য মোস্ট কমন কজ অফ হেডেক in practice. What is the most common cause of secondary headache? That is sepsis or systemic infection. মানে আমাদের জ্বর ঠর হলে হেডেক হয়, সো sepsis and systemic infection is the most common cause of secondary headache. আর কি কজ অফ হেডেক হতে পারে সেকেন্ডারি কজ, যেমন ধর সাব অ্যারাকনয়েড হেমারেজ বা সাব ডুরাল হেমারেজ, এনি ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, আদার কজেস, মানে প্যাথোলজি। মানে সেকেন্ডারি হেডেক, প্রাইমারি হেডেক মানে যে কোন প্রাইমারি, মানে সেকেন্ডারির মধ্যে বলেছি যে প্রাইমারি মানে কোনো ইটিওলজি তেমনভাবে পাওয়া যায়নি, আর সেকেন্ডারি হেডেক মানে দেয়ার ইজ সামথিং আন্ডারলাইং দ্যাট ইজ প্রডিউসিং হেডেক। সো অগেন এনি টিউমার, তারপর হচ্ছে হেমারেজ, এগুলোর জন্য হতে পারে। তাহলে সেকেন্ডারি হেডেকের মোস্ট কমন কজটা জানলাম আমরা, সেপসিস, সিস্টেমিক ইনফেকশন। আর এটা হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আস ইজ দ্য প্রাইমারি হেডেক। সো প্রাইমারি হেডেক কী হতে পারে? প্রাইমারি হেডেক ইজ টেনশন টাইপ হেডেক, যে এখন আমাদের সবার হচ্ছে টেনশন টাইপ হেডেক। Also that is the most common one, tension type headache. And also there is migraine tension type headache, and trigeminal autonomic cephalgias. This is one group. So tension type headache, that is the most common, the migraine and trigeminal autonomic cephalgia. The trigeminal autonomy, the নাম থেকেই cephalgia মানে headache, right? Trigeminal মানে headache will be in the distribution of trigeminal nerve, and autonomic features will be present. Like what are the autonomic features? Like increased lacrimation, increased salivation, এগুলো হবে। তাহলে pain will be in the distribution of trigeminal nerve, and there will be autonomic features like associated with lacrimation, salivation, এগুলো হবে। এগুলো যদি থাকে, this is called as trigeminal autonomic cephalgia. This is one group. So this include কি ইনক্লুড আছে এর মধ্যে? এর মধ্যে হচ্ছে আছে হচ্ছে ক্লাস্টার হেডেক, রাইট। আর হচ্ছে কি হচ্ছে পরক্সিজমাল হেমিক্রেনিয়া। আর নাম থেকেই বোঝা যাচ্ছে, পরক্সিজমাল মানে সাডেন, হেমিক্রেনিয়া মানে একদিকে, মানে সাডেন অনসেট, একদিকের হেডেক, রাইট। ক্লাস্টার হেডেক, পরক্সিজমাল হেমিক্রেনিয়া। অ্যাগেন দের ইজ হেমিক্রেনিয়া কন্টিনিউয়া। হেমিক্রেনিয়া মানে কোনো একদিকের হেডেকটা কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আর কি হতে পারে? এসইউএনসিটি আর সুনা এসইউএনসিটি আমরা পড়েছি, দ্যাট ইজ আ পার্ট অফ ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজি। তাহলে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, মানে টেনশন টাইপ হেডেকটা কীরকম হয়? টেনশন টাইপ হেডেকটা ইজ ইউজুয়ালি আ ব্যান্ড লাইক হেডেক, ফ্রন্টাল হেডেক। এই আমার চোখ আছে, হ্যাঁ এইখানে মানে মাথা ধরে আছে, তাহলে ইট ইজ আ ফ্রন্টাল হেডেক অ্যান্ড অলসো ব্যান্ড লাইক হেডেক। তাহলে এরকম টেনশন হেডেক হয়। ক্রনিক টেনশন টাইপ হেডেক, টেনশন টাইপ হেডেকের ট্রিটমেন্টে কী হয়? এনসেড দেওয়া হয়, মানে ওই প্যারাসিটামল ওষুধ দেওয়া হয়। ক্রনিক টেনশন টাইপ হেডেক অর ধর মোর দ্যান 15 days per month এরকম যদি থাকে, তাই দেন ইউ গিভ অ্যামিট্রিপটালিন। তাহলে মোটামুটি তুই যখন এরপর ইন্টার্নশিপ করবি, তাহলে সবাইকেই অ্যামিট্রিপটালিন দিতে হবে, বিকজ সবারই টেনশন টাইপ হেডেক হচ্ছে, বিশেষ করে ফিমেলদের অতিরিক্ত টেনশন। যাই হোক, এবার হচ্ছে মাইগ্রেন। সো মাইগ্রেনও আমরা ভেরি কুইকলি রিভাইজটা করে নিই। তাহলে মাইগ্রেন কী টাইপের মাইগ্রেন হতে পারে? তাহলে কী টাইপের মাইগ্রেন দেখ, এই একটা ছোটো জায়গার মধ্যেই তুই লিখে নিবি। যেমন ধর মাইগ্রেন যখন লিখছিস, তখন এখানে লিখবি ক্লাসিক্যাল মাইগ্রেন, আর দিস ইজ কমন মাইগ্রেন।
right? And there can be acephalgic migraine, বলছি কি এগুলো, এসেফালজিক মাইগ্রেন অ্যান্ড অলসো ক্যান বি বেজিলার মাইগ্রেন, এরকম কতগুলো টাইপ আছে। তাহলে ক্লাসিক্যাল মাইগ্রেন মানে অল দ্য ক্লাসিক্যাল ফিচার্স অফ মাইগ্রেনস আর প্রেজেন্ট, মিনস অরা ইজ প্রেজেন্ট। বাট ইন কেস অফ কমন মাইগ্রেন, কমনলি ওরা থাকে না, সো অরা ইজ অ্যাবসেন্ট। অ্যাসেফালজিক মাইগ্রেনটা কি? অ্যাসেফালজিক মাইগ্রেন ইজ অরা ইজ প্রেজেন্ট বা অ্যাসেফালজিক, নাম থেকে বোঝা যাচ্ছে নো সেফালজিয়া, নো হেডেক। তাহলে দের ইজ নো হেডেক বাট দের ইজ আদার ফিচার্স অফ মাইগ্রেন লাইক ফোনোফোবিয়া এগুলো থাকে। তাহলে অ্যাসেফালজিক মাইগ্রেন হতে পারে, সেখানে অরা থাকে কিন্তু হেডেক থাকবে না। আর বেজিলার মাইগ্রেন মানে হচ্ছে বেজিলার আর্টারি সিমটমসগুলো থাকবে, মানে হেডেক, তার সাথে ট্রানজিয়েন্ট লস অফ ভিশন অ্যালং উইথ আনকনশাসনেস। তাহলে বেজিলার আর্টারি ইনসাফিসিয়েন্সির যে ফিচারগুলো সেগুলো তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে মাইগ্রেনালে এই একটা ছোট্ট চার্টের মধ্যে সব হয়ে গেল প্রাইমারির মধ্যে টেনশন টাইপ, মাইগ্রেনের টাইপস, তার সাথে হচ্ছে ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজিয়া অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজিয়া। সো দিস ইজ দ্য অ্যাবসোলুট চার্ট ফর হেডেক। নাও এবার মাইগ্রেনে কী কী ক্লাসিক্যাল ফিচার পাওয়া যায়? মাইগ্রেনে ওই আমাদের ড্যামসের নোটস একটা লিখেছিল, আমার মনে আছে এখনও, ওটা সারা জীবন মনে রাখি। দ্যাট ইজ পালসেটাইল হেডেক অ্যান্ড দ্যাট ইজ ইউনিল্যাটারাল হেডেক, মডারেট টু সিভিয়ার ইন ইন্টেন্সিটি অ্যান্ড ক্লাসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ অরা। এরকম যদি থাকে তাহলে দিস আর দ্য ফিচার্স অফ মাইগ্রেন। তাহলে মাইগ্রেনের হেডেকে একটা প্রথমে অরা হয়, তারপরে হচ্ছে একটা হেডেক হয়, এরকম হয়, রাইট? তার সাথে অ্যাসোসিয়েটেড কী থাকে? আইদার দের ইজ এ ফোটোফোবিয়া অর ফোনোফোবিয়া থাকে, তার সাথে হচ্ছে নজিয়া, ভমিটিং থাকে। তাহলে একটা ক্রনিক হেডেক তোর কাছে যদি আউটডোরে আসে, ইউ আস্ক ফর দিস সিমটম, মানে একদিকে হেডেক হচ্ছে কিনা, পালসেটাইল ইন নেচার কিনা, আর তার সাথে ভেরি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করবি তার ফোনোফোবিয়া আছে কিনা, আর নজিয়া ভমিটিং কোনো হিস্ট্রি আছে কিনা। যদি এগুলো থাকে প্লাস মাইনাস, যদি এগুলো থাকে তাহলে ইউজ স্ট্যাম্পিড অ্যাজ মাইগ্রেন। তাহলে মাইগ্রেনের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা বুঝে গেলাম, রাইট? এবার হচ্ছে ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজি। আমি খুব একদম ইজি করে দিচ্ছি। ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজি কী পড়েছিলাম? আমি ক্লাস্টার হেডেক পড়েছিলাম, আর কি পড়েছিলাম আমি? প্যারক্সিসমাল হেমিক্রেনিয়া, আর হচ্ছে এসইউএনসিটি। সো মানে এইটা সব কিছুতেই দেয়ার উইল বি ইউনিল্যাটারাল হেডেক। সো দিস ক্রনিক ক্লাস্টার হেডেক ইজ ভেরি মানে ইজ ওয়ান অফ দ্য হেডেক উইচ ইজ মোর কমন অ্যামাং মেল। এটা এমসিকিউর জন্য পরে মনে রাখতে পারিস। তাহলে ওয়ান অফ দ্য ভেরি রেয়ার হেডেক উইচ ইজ কমন অ্যামাং মেল, মানে সব বাজে জিনিসগুলো মেলদের হয়েছে ক্লাস্টার হেডেক। এবার দেখ ক্লাস্টার, দিস আর দ্য ভেরি পেনফুল। দেখ মেন ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ সেম, পেন ডিস্ট্রিবিউশন অফ দ্য পেন উইল বি দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে দে উইল বি পেরিঅকিউলার পেন অ্যান্ড পেরি অরবাইটাল পেন, তার সাথে হচ্ছে রেট্রো অরবাইটাল হেডেক, অ্যান্ড দ্যাট টু ইউনিল্যাটারাল অ্যাসোসিয়েটেড উইথ অটোনমিক ফিচার। এটা এই তিনটে তো সব কটাদের মধ্যেই থাকবে, এই সব কটা ফিচার এই সব কটার মধ্যেই থাকবে। বাট মোটামুটি ক্লাস্টার হেডেক 1 to 8 পার ডে ক্লাস্টার হেডেক হয়, মানে 1 থেকে 8টা অ্যাটাক পার ডে এপিসোড হতে পারে। এটা কি হতে পারে? 2 to 20 পার ডে। বাট এসইউএনসিটি আর এটা কি হতে পারে? এটা মোটামুটি 3 to 200 অ্যাটাক্স পার ডে হতে পারে, 200 অ্যাটাক্স পার ডে হতে পারে। তাহলে এটা হতে পারে, এটা একটা ডিফারেন্সিয়েটিং ফিচার। আর একটা মনে রাখতে হয়, অ্যালকোহল ট্রিগার। দেখ আমরা ছোটোবেলায় যে পয়েন্ট বাড়াতাম, মানে অ্যালকোহল ট্রিগার এটাই আছে, মানে অ্যালকোহল খেলে ক্লাস্টার হেডেকের পেন বাড়ে, সেখানে অ্যালকোহল ট্রিগার নেই এরকম করে পয়েন্ট বাড়িয়ে দিবি। আর আরেকটা কি? ইন্ডোমেথাসিন রেসপন্সিভনেস, মানে ইন্ডোমেথাসিন দিলে পেন কমে, সেটা কোনটা? সেটা হচ্ছে প্যারক্সিসমাল হেমিক্রেনিয়া। ইন্ডোমেথাসিন রেসপন্সিভ ইজ প্যারক্সিসমাল হেমিক্রেনিয়া। আর এসইউএনসিটি, আর এটা কি? এটার একটা ফিচার ছিল হচ্ছে, এটার কী ফিচার ছিল? হ্যাঁ, এটা এখন মনে পড়ছে না। যাই হোক, অ্যালকোহল ট্রিগার ইন্ডোমেথাসিন রেসপন্সিভ। তাহলে অ্যালকোহল ট্রিগার হচ্ছে ক্লাস্টার হেডেকে হবে, আর ইন্ডোমেথাসিন রেসপন্সিভ হবে হচ্ছে প্যারক্সিসমাল হেমিক্রেনিয়া। তাহলে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্যারক্সিসমাল হেমিক্রেনিয়া অ্যান্ড ক্লাস্টার হেডেক অ্যান্ড এসইউএনসিটি। শোনা, হ্যাঁ এটা হলো। আর এটা এটা ঠিক আছে। এবার হচ্ছে ম্যানেজমেন্টে ক্লাস্টার হেডেকে কী দেওয়া হয়? ক্লাস্টার হেডেকে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি দেওয়া যেতে পারে, আর মেনলি দেওয়া হয় হচ্ছে নেজাল স্প্রে, সুমাট্রিপ্টান নেজাল স্প্রে দেওয়া যেতে পারে। আর প্রোফাইল্যাক্সিসের জন্য ভ্যালপ্রোয়েট দেওয়া যেতে পারে।
আর হচ্ছে প্রক্সিমাল হেমিক্রিনিয়া ইসে তো বলেছি ইন্ডোমেথাসিনই দেওয়া হয়। আর হচ্ছে এসইউএনসিটি সুন্নাতে ওটা ওই পেন ম্যানেজমেন্ট, ওটা হচ্ছে এসইউএনসিটি তো ওই একই রকম ল্যামট্রিজেন, আর ও হ্যাঁ অ্যান্টিপিলেপটিক ড্রাগস ল্যামট্রিজেন, তারপর হচ্ছে ফেনেটোয়েন, কার্বামাজেপিন এগুলো দেওয়া হয়। তাহলে মোটামুটি অ্যান্টিপিলেপটিক ড্রাগসগুলো হচ্ছে এসইউএনসিটি শোনাতে দেওয়া হয়। আর হচ্ছে ক্লাস্টার হেডেকের ম্যানেজমেন্টে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি আর নেজাল হচ্ছে অ্যাকিউট থেরাপিতে দেওয়া হয়, প্রোফাইল্যাক্সিসে ভ্যালপ্রোয়েট দেওয়া যেতে পারে। আর হচ্ছে প্রক্সিমাল হেমিক্রিনিয়াতে ইন্ডোমেথাসিন রেসপন্সিভ ছিল, তার ইন্ডোমেথাসিন দেওয়া হয়, রাইট। এবার হচ্ছে হ্যাঁ যেটা এখানে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে কিউটেনিয়াস ট্রিগার মানে হচ্ছে ধর কোনো একটু কোনো হাওয়া চলে গেল অথবা ধর কোনো একটু টাচ হয়ে গেল, তাহলে এসইউএনসিটি অ্যাটাকটা প্রেসিপিটেট হতে পারে। তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার কী করে মনে রাখবি? ক্লাস্টার হেডেকে দেবে অ্যালকোহল ট্রিগার, প্রক্সিমাল হেমিক্রিনিয়া দে উইল বি ইন্ডোমেথাসিন রেসপন্সিভনেস, অ্যান্ড এসইউএনসিটিতে দে উইল বি কিউটেনিয়াস ট্রিগার। সো এইটা দিয়েই আমি 3টে পয়েন্ট বানিয়ে দিতে পারবো। তাহলে অ্যাটাকের ডেটা মনে রাখবি, আর এই ফিচারগুলো কমন মানে রেট্রোঅরবিটাল পেরিঅরবিটাল পেন, তার সাথে অটোনমিক ফিচার, আর ম্যানেজমেন্টটা তো মোটামুটি বলে দিলাম। তাহলে মোটামুটি হেডেক হয়ে গেল।